আমাদের প্রিয় নেতা নাসির আহমেদ তালুকদার, যিনি এক সময় ভাসানী ন্যাপের ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। সেই সম্পৃক্ততার ধারাবাহিকতায় মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং তারা অনুসারীরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমানের সাথে সংহতি স্থাপন করেন এবং তৎকালীন ইউনাইটেড পিপলস পার্টি সহ ভাসানী ন্যাপের অংশটি বৃহত্তর অংশ তখন বিএনপির সাথে অথবা জিয়াউর রহমানকে সহযোগিতার জন্য এগিয়ে আসে। ছাত্রা জাতীয়তাবাদী মানুষ ছিলেন, অন্যায়ের প্রতিবাদকারী ছিলেন। সময়ের বাঁকে বাঁকে আমাদের 90-এর আন্দোলনে তিনি বিশাল ভূমিকা রেখেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যুব কমপ্লেক্স, যুবকদের সেই সমস্ত উন্নয়নমূলক কর্মকাণ্ডে তিনি পিরোজপুর জেলায় ব্যাপক ভূমিকা রেখেছেন। নাসির ভাই ছিলেন আমাদের আইডল, আইকন। তার মতো ক্ষমতা পেয়েও কখনো ক্ষমতার অপব্যবহার করেননি। অর্থনৈতিক নীতি বহির্ভূত আয় তিনি যদি নিতেন তাহলে ওই তালুকদার বাড়ির ছেলেটি 90-এর পরেও একটি বাইসাইকেলে চড়ে দুপশা থেকে পিরোজপুর আসতে হতো না। অনৈতিকতাকে কি? এটি তেমন যার তার রক্ত তার ব্যবহারিক জীবনে কখনই ফিরে আসেনি বিধায় প্রচুর অর্থ কষ্টের মধ্যেও তিনি কখনো পথ বিচ্যুত হয়নি। আমি খুব কাছ থেকে তাকে দেখেছি। তৎকালীন সময় তিনি খুলনা বসে মারা গেছেন। আমি আমার পারিবারিক মাইক্রোবাসটি নিয়ে তাকে খুলনায় আনতে গিয়েছি। ইতিমধ্যে তারা চলে আসছে। আমি তার ওই বাজার রোডের দোকানটিকে চিনতাম। অর্থাৎ অনেক জমিজমা থাকলেও সেই আয় দিয়ে শহরের পাশের বসবাস করে একটি মধ্যবিত্ত পরিবার চলার মতো অবস্থা সেই সময় ছিল না। এ কারণেই তিনি ব্যবসায় অথবা নিজের প্রয়োজনে তার পূর্বের থেকে চেনা শ্রমিক আন্দোলন, যুব আন্দোলন অথবা ভাইয়ের চাকরির কারণে, বড় ভাইয়ের চাকরির কারণে তার সবচেয়ে প্রিয় জায়গা পিরোজপুরের পর খুলনায় তিনি ব্যবসা করতে গিয়েছিলেন।